আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছি। খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াতে কারিমার ভিতরে বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা বানাবো। আল্লাহ পাক কিন্তু এই কথাও বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি মাদারিসি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে যে ফিল আরদ, এই ফিল আরদিতে নাম আল্লাহ পাক কিন্তু এই কথাও বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি খানকা, মসজিদে মাদ্রাসায় খানকা খলিফা পাঠাবো। তাহলে যে ফিল আরদ, এই আরদ আল্লাহ দিতেন না, কারণ ফিল আরদ মানে কি জমিনে। খলিফার প্রথমত কাজ হলো এক নম্বরে পৃথিবীতে দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করা লাগবে। হযরত ওমর তিনিও ছিলেন আল্লাহর খলিফা। আজ যদি এই দেশে পৃথিবীতে ন্যায় বিচার থাকতো তাহলে এই দেশটা এতদিন সুন্দর হয়ে যেত, মুসলিম রাষ্ট্র হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে এতদিন প্রাধান্য পেয়ে যেত। আল্লাহর খলিফা হযরত ওমর তিনিও ছিলেন আল্লাহর খলিফা। এবার তার জীবনের দিকে লক্ষ্য করি, আল্লাহর খলিফা বসে আছেন রাজ দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয় আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন, কারণ খলিফার প্রথমত কাজ হচ্ছে দুনিয়াতে ন্যায় বিচার করা লাগবে। এবার হযরত ওমরের জীবনে দেখি আল্লাহর খলিফা বসে আছেন রাজ দরবারে। হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে হাজির হয়ে গেল, বলো খলিফা আপনার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে, মামলা দিলাম, বিচার চাই। হযরত ওমর আল্লাহর খলিফা বলেন ঠিক আছে আপনি দাঁড়ান। আল্লাহর খলিফা হযরত ওমর ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখেন সন্তান খাবার খায়। আল্লাহর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান তোমার নামে তো একটা বিচার এসেছে, তাড়াতাড়ি খাও, খাওয়া দাওয়া করো, কমপ্লিট করো, তোমার বিচার হবে। সন্তান বলে বাবা কিসের বিচার? আল্লাহর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নাকি অমুকের মেয়েকে ধর্ষণ করেছো। সন্তানও ছিল সেরকম কোন সিটার বাটপার নয়। সন্তান বলে বাবা বন্ধুদের পাল্লায় পড়ে মদ একটু বেশি খেয়ে ফেলেছিলাম, মাতাল অবস্থায় গুনাহের কাজ করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। পাশেই ছিল স্ত্রী। স্ত্রী বলে খলিফা সন্তান যেহেতু নিজের ভুলকে স্বীকার করে নিয়েছে, সন্তানকে আর এবারের মতো মাফ করে দেন। তখন খলিফাতুল মুসলিমিন বলে স্ত্রীর কথা আর বলো না, কারণ আবার আল্লাহর বক্তব্য আমাকে জানাচ্ছে আনজানিয়াতু ওয়ানজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে হোক মেয়ে হোক আর যদি জেনা করে আর যদি ধরা খেয়ে যায় আর সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, মিয়াদা জালদা 100টা চাবুকের পেটে আঘাত করা লাগবে। আল্লাহর খলিফা বলে আমি আল্লাহর খলিফা হযরত ওমর এই বিচার যদি না করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওর বিচার করবেন। আমি পারবো না, বিচার আমি করবই। বিচারের কাজ শুরু হয়ে গেল। আল্লাহর খলিফা কাজীকে বলো কাজী খলিফার সন্তান বলো যেন পক্ষপাতিত্ব করবা না, বিচার যেন কম না হয়ে যায়। বিচারের কাজ শুরু হয়ে গেল।
খলিফাতুল মুসলিমিন বলে কাজী বিচার শুরু করো। বিচার শুরু হয়ে গেল। একটা দুইটা করে মারতে মারতে যখন পর্যায়ে করে 40টা হয়ে গেল, ছেলে আত্মরা হয়ে গেল, তখন খলিফাতুল মুসলিমিনের পাশে ছিল স্ত্রী। স্ত্রী বলে খলিফা সন্তানকে আর এইভাবে মারবেন না, সন্তানকে যদি এইভাবে মারতে থাকেন তাহলে ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সন্তানকে আর মারবেন না, আর বাকি যে কয়টা আছে কয়টা আগামীকাল মারবেন, কালকে মারবেন। হযরত ওমর আল্লাহর খলিফা হযরত ওমর তিনি বলেন না বিচার শেষ করব। এরকম মারতে মারতে যখন 80টা হয়ে গেল, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর আল্লাহর খলিফা তিনি নিজেই গোসল দিলে জানাজার নামাজ পড়লেন, দাফন করলেন, মাটি দেওয়া হয়ে গেল। কাজী সাহেব বলে খলিফা আরো 20টা বাকি আছে, 20টা বেতের আঘাত কি করবেন? হযরত ওমর আল্লাহর খলিফা ওই চাবুকটা বেতের আঘাত, ওই বেতের ব্যাটটা নিয়ে ওই কবরের পারে 20টা আঘাত করলো। মারা যখন হয়ে গেল, হযরত ওমর আল্লাহর খলিফা তিনি বাড়ির দিকে রওনা করলেন। সন্তান যে রুমে থাকে সেই রুমের ভিতর প্রবেশ করলেন। সন্তান যে বালিশের নিচে মাথা রাখে, বালিশের উপর মাথা রাখে, সেই বালিশটা বুকে নিয়ে কান্না করে। পাশে স্ত্রী বলে খলিফা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেখুন, কান্না করে লাভ কি? ওই সময় নিষেধ করলাম, আমার কথা শুনলেন না, সন্তানকে বিদায় করে দিয়ে এখন কান্না করে লাভ কি? খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা মানে স্ত্রী, ওই যে বিচারটা করেছিলাম ওরা ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আর এখন যেটা করি এটা হলো বাবা হিসাবে, কারণ আমিও তো বাবা, আমার তো মায়া লাগে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? হযরত ওমর আল্লাহর খলিফা, তিনিও ছিলেন আল্লাহর খলিফা, সঠিক বিচার করলো। জেনা করার কারণে 80টা চাবুকের ভেতরে আঘাত করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নিজেই গোসল দিলেন, জানাজার নামাজ পড়লেন। তাহলে সঠিক বিচার করতে গিয়ে নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এইভাবে যদি কোরআনের আইন এই দেশে পৃথিবীতে যদি কায়েম করা যেত, আজ এই দেশে যারা ব্যভিচারে, অত্যাচারে, জুলুম, নির্যাতন কিছুই থাকতো না।